আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলাই। আমাদের 10 জনকে আজকে ফ্লাইট দিচ্ছি। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর চলমান পদ্ধতিগত শোষণ ও জোরপূর্বক শ্রমে নিযুক্ত করার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনার পুরো প্রক্রিয়াটি সম্ভবত একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের নিয়ন্ত্রণে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় পৌঁছানোর পর বহু শ্রমিকের পাসপোর্ট আটকে রাখা, অতিরিক্ত টাকা দাবি, অমানবিক কর্মপরিবেশে কাজ করানো এবং নির্দিষ্ট নিয়োগকর্তার কাছে বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে হুমকি, প্রতারণা ও প্রভাব বিস্তার করে শ্রমিকদের দাসত্ব সদৃশ পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। তারা বলেন, বাংলাদেশের শ্রমিকদের লক্ষ্য করে গড়ে ওঠা এই মানব পাচার সিন্ডিকেট মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের বাজারকে আরও শক্তিশালী করছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অভিযোগে আরও উঠে আসে, বাংলাদেশ ও মালয়েশিয়ার কিছু দুর্নীতিগ্রস্ত দালাল, এজেন্সি ও সিন্ডিকেট শ্রমিকদের ভিসা, চাকরি ও নিরাপত্তার নাম করে বিপুল অর্থ আত্মসাৎ করছে। ফলে বহু শ্রমিক ঋণে ডুবে যাওয়া, কাজ না পাওয়া বা প্রতিশ্রুত মজুরি থেকে বঞ্চিত হওয়ার মতো সংকটে পড়ছেন। জাতিসংঘ মালয়েশিয়া সরকারকে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করা, মানব পাচার চক্র ভেঙে ফেলা এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশের শ্রমিকদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদনটি সংগ্রহ ও উত্থাপন করেছেন আন্তর্জাতিক শ্রম অধিকার গবেষক অ্যান্ডি হল, যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন। তবে এই বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করল মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম। এনসেল যে আমাদের সাথে অন্যায় করছে, আমরা এটা বিচার চাই। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।